আগামী দিনে। অত সত্য কিন্তু দুইটাই ভালো। কেন? সংস্কারের নামে তারা যা করতেছে কোনো সংস্কার নাই, অপসংস্কার করতেছে এবং নির্বাচনটাকে যাতে কোনো কারণেই না করতে 5-10 বছর এটার একটা ব্যবস্থা করতে কইলেই সংস্কার। সংস্কার না হলে নির্বাচন নেই। যেটা শেখ হাসিনা বলতো উন্নয়ন না করে কিসের ইলেকশন, যেটা আইয়ুব খান বলতো, আইয়ুব খানের মূল মন্ত্র উন্নয়নের গণতন্ত্র, ওই পথ ধরছে এখন এই সংস্কারকরা, আজকের সরকার। সংস্কারের নামে অনন্তকাল ইলেকশন যাতে না করে, এটা আমার কাছে অবাক লাগে। আমি কিন্তু তাদেরকে দোষী না, আমি তাদের কাছে ওই সন্তানদের কাছে হাত জোর করে বলতে চাই, তোমরা ক্ষমতার জন্য এত পাগল কেন? তোমরা বলো, আমরা কি শুধু ইলেকশনের জন্য, আমরা একটা ইলেকশন করার জন্য এত রক্তপাত করছি? আমরা যদি বলি তাইলে তোমরা কি এই 3 জন মন্ত্রী হওয়ার জন্য এই আন্দোলনটা বাংলাদেশের মানুষ করছিল? আচ্ছা, 20 বছরের একটা টার্গেট দিয়েছে যে আমরা 20 বছর থাকবো বা তরুণ নেতৃত্ব থাকবে। তাদের কথা তো 20 বছর থাকবে। তারা যখন বলতেছে হাসিনা সরকারের যারা অন্যায় করছে তাদের টোটাল বিচার না করে কোনো ইলেকশন হবে না, এবং যারা ইলেকশন চাইবে তারা কে? তারা হইল ভারতের দোসর, ফ্যাসিস্টের দোসর, ভারতের দালাল। তাইলে একটা বিচার শেষ করতে কতদিন লাগে? আমি আইনজীবী হিসেবে বলি, আমি বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট, কিন্তু সিনিয়র অ্যাডভোকেট আইনজীবী হিসেবে বলি, বাবর সাহেবের বিচারটা 8 সনে শুরু হয়েছে, 24 সনে গিয়া 5ই আগস্ট ঘটার কারণে দ্রুত শেষ হয়েছে। তাইলে 16 বছর লাগছে বাবর সাহেবের বিচারে। তাইলে যারা ফেসিস্ট তাদের বিচার করতে 16-17 বছর লাগবে। তো এই সময়টা তো আমাদের সমন্বয় বাবাদেরকে ক্ষমতায় থাকবে। আচ্ছা, আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আছেন। আমি এই কথাটা শেষ করলে এখানে আমি দাঁড়িয়ে দেওয়া হয় না। এই কোরিয়া, এই দেশটা এখন এটা কোনো দেশ না, এইটা কোনো দেশ না। মানুষ কোথায় যাবে? অন্ধকারে নিমজ্জিত হয়েছে দেশ, কুয়াশাচ্ছন্ন এই দেশ। যেমন প্রতিদিন লেখা থাকে ঢাকা শহর হইল পৃথিবীর সবচেয়ে সবচেয়ে মানে অবিশুদ্ধ দেশ, শহর পৃথিবীর মধ্যে। ঠিক তেমনি বাংলাদেশটা এখন হলো সবচেয়ে অনিশ্চিত একটা দেশ, অন্ধকার একটা দেশ। এখানে কোনো ধরনের পিলার নাই, কোনো ধরনের নেতৃত্ব নাই। ভালো হোক মন্দ হোক, একটা এলাকা 300 এলাকাতে যদি ইলেকশন হয় আর 300 এমপি হয় যদি ইলেকশনের মাধ্যমে, তাহলে এলাকার লোকজন বলতে পারে আর এই বিপদে পড়ছে, ল যাই এমপি সাহেবের কাছে যাই। 500 লোকে ভাই ডাকতে পারে এমপি সাহেবকে, ভাই ডাকার লোকও নাই এখন আছে। শুধু দেখা যায় ছেলেরা দেশে যায়, সকালবেলা তাদেরকে দেখা যায় সুন্দর একটা শার্ট প্যান্ট পরছে, দুপুর বেলা দেখা যায় পাজামা পাঞ্জাবি পরছে, রাত্রে বেলা দেখা যায় সুটকুট পরছে, আবার বাড়িতে যাওয়ার সময় দেখা যায় তাদের নামে 100 গেট হয়েছে, আবার তাদের সাথে 25টা-50টা গাড়ি আছে। এগুলো আর দেখা যায় মারামারি, অফিসে মারামারি, রাজপথে মারামারি, ছাত্রদের মারামারি, নেতারা মাইর খাইতেছে, সমন্বয়করা মাইর খাইতেছে, বিরোধী বৈষম্য বিরোধী সমন্বয়করা মাইর খাইতেছে। কালকে দেখলাম 1 নম্বর ব্যক্তিও মাইর খাইছে। এই যে মারামারি ধরাধরি শুরু হয়েছে, এইটার কোনো শেষ নাই, এটার একটা শেষ হওয়া দরকার। এটা এখন আস্তে আস্তে যদি চলতে থাকে এবং খুব দ্রুত একটা ইলেকশন না হয়, ইট উইল বি এ ফেইলড স্টেট। জি, ধন্যবাদ আপনাকে। আমি এখন একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনি বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন। নানান কথায়, উপদেষ্টাদের কথায় এবং সমন্বয়কদের কথায় বিএনপি কে মনে হয় তার উপযুক্ত সম্মান দেয়া হচ্ছে না। একজন উপদেষ্টা বলেছেন বিএনপি আওয়ামী লীগের টোনে কথা বলছেন, এবং বিএনপি যখন নির্বাচনের কথা বলে তখন নানাবিধ অপবাদ বিএনপি কে দেয়া হয়। সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন বিএনপি চাপের মুখে আছে রাজনৈতিক দল হিসেবে, দেশের বড় রাজনৈতিক দল হিসেবে? আপনি যদি দয়া করেন, আমি পরশুদিনে 25 তারিখে 26 তারিখে একটা বক্তৃতা করছি বিএনপির প্রতিষ্ঠাতা জনাব জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে। যেটা করছি আমি রিপোর্টার্স ইউনিটিতে, সেখানে মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম স্থায়ী কমিটির সদস্য, উনি চিফ গেস্ট ছিলেন। মিটিংটা আয়োজন করছিল বিএনপির জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। সেখানে আমি খুব সুস্পষ্টভাবে বলছি যে একটা কথা আছে, গোখলে বলেছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। আমি আজকে বক্তৃতা করতে গিয়ে আমি দাবি করতে চাই, আমি যা বলি আজকে
যা বলবো কালকে বিএনপি সব নেতারা তা বলবে, তাদের সামনে আমি বলছি। কেন আমি বলছি, আমি প্রথম দিনই বুঝছি এদের কথায় বার্তায় ভাব বিলাসে যে এরা প্রথমে আওয়ামী লীগকে একটা ধাক্কা দিয়ে দিছে, এবং তারা আওয়ামী লীগ আর 10 বছর 20 বছরের মধ্যে এখানে আসলেও তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এখন তাদের সামনে রইল বিএনপি কে তারা ইরানের বনি সদরের একটা পার্টি বানায় দিব। কিছুদিনের জন্য 1-1.5 বছরের জন্য যদি দয়া করে তারা বনি সদর হিসাবে রাখতে পারে, বিএনপির দলটাকে বনি সদরের দল 1.5 বছর পরে একটা লাথি দিয়ে ইরানের খুমিনীদের মতো একটা রাষ্ট্র বানাইব, তারাই দেশ শাসন করব। এখানে ইরানে যা হচ্ছে তাই হবে, আফগানিস্তানে যা হচ্ছে তাই হবে, সিরিয়াতে যা হচ্ছে তাই হবে, এরা তারা করার চেষ্টা করবে। দিস ইজ নট ইসলাম। এটা ইসলামের নামে মানুষের যে আধুনিকতাকে, মানুষের যে চক্ষুষ্মান, মানুষের শত চিন্তাকে হত্যা করা, বিজ্ঞানকে হত্যা করা, আধুনিকতাকে হত্যা করা, মুক্ত সমাজকে হত্যা করা, যেটা পৃথিবীর আলোকিত দেশগুলোতে আছে, এমনকি মুসলমানদের মধ্যে অনেক দেশ যে পাকিস্তানের নাম করে তারা পাকিস্তানের ছোট ভাই হইতে চায়। সেই পাকিস্তানে কিন্তু এখনো পার্লামেন্ট ইলেকশন হয় এবং মেম্বার কিনা হয়, এবং এই যে শাহবাজ শরীফ বৈশা আছে ক্ষমতা, এটা কিন্তু ইমরান খানের মেম্বারদেরকে কিনেই বৈশা আছে। আবার ওই যে তুরস্কে এরদোয়ান, যাকে আমরা একদম সাংঘাতিক এখন নেতা মনে করি, উনিও কিন্তু ভোটের মাধ্যমে কিন্তু তাকে ক্ষমতায় আসতে হয়েছে। আমি বলি যে তারা যারা এই দেশে এই অবস্থার সৃষ্টি করতে চান, তারা দয়া করে ভোটে আসে, জনগণের কাছে যায়, 17 কোটি মানুষের দেশ, তাকে জিজ্ঞাসা করি, আপনি তো এই বাড়ির মালিক, পাহারাদার কাকে রাখবেন, কে দেশ চালাবে, আপনারা সিদ্ধান্ত দেন ভোটের মাধ্যমে। এটা কি অপরাধের কথাটা বলতেছি, এটা কইতে কইতে তিতা বিরক্ত হয়ে যেতেছি ভাই। ভোটটা দেন না কেন? আপনি কি চালাবেন জনাব ইউনূস সাহেব? আপনি তো চালাইতে পারছেন না দেশ। আচ্ছা, এখানে আমি একটু কথা বলি। অনেকেই বলছেন যে আওয়ামী লীগ সরকার বিগত নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ করেছে, 14, 18, 24। ঠিক আছে, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, আওয়ামী লীগ সরকার এখন নেই, কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকার এসছে, তারা নির্বাচন দিতে এত দ্বিধা করছে কেন? তারাও কি থেকে যেতে চাচ্ছেন 20 বছর? আমি কথাটা প্রথমেই আপনাকে বলছি, ক্ষমতার ময়ূর সিংহাসনটা এত বেশি লোভনীয় জিনিস ইউনূস সাহেবের কাছে হবে, এটা আমার ভাবনার অতীত ছিল। উনি বলতে পারে না আমি এই ধরনের ক্ষমতায় থাকতে চাই না। আর উনি যদি ক্ষমতায় থাকতে চান, উনি সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডাকুক। উনি যদি সংস্কার করতে চায়, সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডাকুক, যে এই মিনিমাম বিফোর করে আমি একটা ইলেকশন, যে ইলেকশনটা হবে এই দেশে নিরপেক্ষ, নির্দলীয়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একদম সুষ্ঠু একটা ইলেকশন, সেই ইলেকশনটা দিয়ে আমি চলে যাব। উনি মাথার উপরে থাকবে। মানুষ যদি মনে করে যে ইউনূস সাহেবের মতো লোকের দরকার, আমরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার যে আমরা ব্যালেন্স করতেছে, সেই ক্ষমতায় ওনাকে আমরাই বলবো যে আপনি রাষ্ট্রপতি থেকে যান। কিন্তু এইটা না করে এই দেশে একটা এমন একটা অবস্থায় চলতেছে, আমি ফজলুর রহমান প্রতি মুহূর্তে আমি মনে করি আমি যে কোনো সময় অপমানিত হতে পারি, যে কোনো সময় আমার জীবন হানি হইতে পারে। আমি আপনাকে বলে রাখলাম, মনে রাখেন কথাটা। আমি মনে করি এই দেশে অনেক মানুষ, যেখানে ফখরুল ইসলাম আলমগীর মতো একজন ভদ্রলোককে তার নাতির সমান ছেলেরা, যেখানে মানে অশ্রাব্য গালাগালির মতো করে কথা বলে, এবং তারা এখন বিএনপি কে, এখন দেখলাম একটু আগে 1 ঘন্টা পর্যন্ত জামাতের একটা ছেলে টেলিভিশনে